খুলনার বটিয়াঘাটার ফুলতলা মঠ এলাকায় রয়েছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। দেখেছেন সচেতন লোকজন আশ্রয় কেন্দ্রে ছুটছেন নিরাপদ থাকতে। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই রাত ৮টা নাগাদ একটি জোয়ারের সম্ভাবনা আছে এবং বিশেষ বুলেটিনের মাধ্যমে সেটি আবহাওয়া অধিদপ্তর থেকে এর পরবর্তী খবরাখবর কিন্তু আমাদের জানানো হবে। আমরা সহকর্মী পলাশের কাছে একটু জানবো সেই খবরাখবর খুলনা থেকে। পলাশ, এই যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব আমরা সারাদিন জানাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে সারাদিন যে মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল আমরা এর আগেই জানিয়েছি। সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত আকাশ কিন্তু প্রচুর মেঘাচ্ছন্ন। যেটা আমরা আবহাওয়া অফিস থেকে যেটা জেনেছি যে রাত 11টা বা মধ্যরাতের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল এই উপকূল অঞ্চল অতিক্রম করতে পারে। আমরা এখন এই মুহূর্তে যেটা দেখছি যে এইখানে এই যে জানেন যে আগামী 5 জুন এই বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচন, এইখানে একজন প্রার্থীর পক্ষ থেকে প্রচার করা হচ্ছিল। তারা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিচ্ছেন এবং আমি একটু জানতে চাই আপনারা কি সতর্কবার্তা দিচ্ছিলেন? আমরা সারাদিন সকাল থেকে এখানে নদী থেকে যে পানি উঠছিল সেখানে আমরা বেড়িবাঁধ দিয়েছি এবং এই টোটাল উপজেলায় যে সমস্ত জায়গায় আশ্রয় কেন্দ্র আছে আমাদের সমস্ত লোকজনকে সেখানে যেতে বলেছি এবং শুকনো খাবার স্যালাইন পানি আমরা সবকিছু রেখেছি এবং আমাদের প্রার্থী এখনো জনগণের পাশে মাঠে আছে। আচ্ছা, রাহুল দা একজন প্রার্থীর পক্ষ থেকে এই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু এই যে শুকনো খাবার সহ বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং উপজেলার বটিয়াঘাটা উপজেলার হেডকোয়ার্টারে যারা আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের জন্য বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং তারা সতর্কবার্তা দিচ্ছেন। এই ছিল আমার কাছে খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা মঠ এলাকা থেকে রেমালের সর্বশেষ তথ্য।